আসসালামু আলাইকুম গাইস। আজ আপনাদের সামনে একটি জনপ্রিয় পিঠা, শীতকালীন জনপ্রিয় পিঠা বা গ্রামের জনপ্রিয় পিঠা, ঐতিহ্যবাহী ভাপা পিঠা আজকে বানানো ফুল রেসিপি নিয়ে আসছি। সো আমাদের সাথে থাকবেন এবং ফুল ভিডিওটি দেখবেন। প্রথমত আমি একটি বড়, যেটাকে আমরা গ্রামের ভাষায় যদি বলি পান ছেঁচুনি, যেহেতু পান ছেঁচুনির মতো কিছুটা দেখা যাচ্ছে, কিন্তু আসলে এটা পান ছেঁচুনি না, যেহেতু এটা একটু বড়। সো সেটাকে কাহাইল বলা হয়। আমাদের শরীয়তপুরের কাহাইল, বিখ্যাত কাহাইল, যেটা আপনি যে কোনো জিনিস যেমন চাউল, আদা, পেঁয়াজ আর আদার্স যেগুলোতে মানে মিশ্রণ করতে হয়, সেগুলোতে এটা দ্বারা মিশ্রণ করা হয়। সো আমি প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন যে চাল, মানে গ্রামের পরিবেশে আমি চালগুলো গুঁড়ো করব। সো আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে চালগুলো গুঁড়ো বানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি গুঁড়ো হয়ে যাচ্ছে। ঠিক একই পদ্ধতিতে যদি আমরা আরো চাপ দিয়ে একটু গুঁড়ো করি, তাহলে অনেকটাই পুরো মিশ্রণ হয়ে মিশ হয়ে যাচ্ছে। সো আমাদের সাথে থাকুন। দেশীয় পিঠার মূল যে উপকরণগুলো, তার মধ্যে অন্যতম হচ্ছে খেজুরের গুড় অ্যান্ড নারকেল, যেটা অলরেডি আমি নারকেল উঠিয়ে নিয়েছি, অ্যান্ড খেজুর গুড় যেটা আমি অলরেডি ভেঙে নিয়েছি। সেই সাথে রয়েছে যেটা পূর্ব আগে দেখিয়েছিলাম যে চালের গুঁড়া করছিলাম, সেগুলো অলরেডি প্রস্তুত হয়ে গেছে। সে সাথে আমরা এখানে পরিমাণ মতো কিছু লবণ মিক্স করে নিয়েছি। দেন আমরা সবগুলো একসাথে মিক্স করব। সো আমরা এখানে গুড়গুলা ঢেলে নিলাম। দেন আমরা নারকেলগুলো ঢেলে নেব। আপনার পরিমাণ মতো অবশ্যই আপনাকে নিতে হবে নারকেল অথবা গুড় অথবা চালের গুঁড়া। সো অলরেডি মিক্স করা হয়ে যাচ্ছিল। সো আমরা এগুলা সম্পূর্ণ মিক্স করব। এই মুহূর্তে আমরা দুটো পেয়ালা বা বাটি নিয়েছি, যেটা দ্বারা আমরা ভাপা পিঠার আকার তৈরি করব। সো আমরা এখন এই বাটিতে মশলাগুলো দেব, যেটা মিক্স করেছি অলরেডি। সো এইভাবে আমরা ভাপা পিঠার আকারটা তৈরি করে নেব। তবে আপনারা হালকা যেতে নেবেন, যাতে পিঠাটা লেগে না যায়। সো আলতোভাবে এভাবে নিয়ে নেবেন। সো অলরেডি দুটো বানিয়ে ফেলছি।
সো আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি খেজুরের গুড় ভিতরে মিক্স করা হয়ে গেছে যে নারকেল। সো ভাপা পিঠা খেতে যে সুস্বাদু, সো আপনারা যারা খেয়েছেন তারা অবশ্যই বলতে পারবেন। এবং দেশীয় পিঠা যারা গ্রামের যারা বানিয়ে খেয়েছেন তারাও বলতে পারবেন যে গ্রামের পিঠা আসলে কতটা সুস্বাদু হয়। সো আমরা এখন পিঠাটিকে আলাদা করে দেব। সফটওয়্যার দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আলাদা হয়ে গেছে এবং আমরা আরেকটি করে নেব। কত সুন্দর দেখতে পাচ্ছেন, কত সুন্দর আকার হয়েছে। সুন্দর একটি কালার আসছে, দেখতে পাচ্ছেন। উপর থেকে না সিদ্ধ হতেই এত সুন্দর, আর সিদ্ধ হলে যে আর কত সুন্দর মজা সুস্বাদু লাগবে ভাবাই যায় না। সো অলরেডি ভাপা পিঠা অলরেডি ভাপ দেওয়া শুরু হয়ে গেছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি ভাপ ধোঁয়া উঠতেছে। ফাইনালি ভাপা পিঠা তৈরি হয়ে গেছে। সো আমরা এটার জন্য অনেক ওয়েট করছি, এখন শুধু খাওয়ার বাকি। সো আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি সুন্দর একটি কালার আসছে। মন চাইতেছে আমি এখনই সবগুলো একসাথে খেয়ে ফেলি, বাট কিছুক্ষণ পূর্বেই এগুলো নামানো হয়েছে। সো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটি এনজয় করেছেন এবং আপনাদের এনজয় দিতে পেরেছি। সো আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করবেন। আপনাদের একটি লাইকই আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে। সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।